5 বছরে দ্বিগুণ ছাড়িয়েছে বিদেশি ঋণের দায় পরিশোধ, অথচ সমান্তরালে বাড়েনি অর্থ ছাড় এবং প্রতিশ্রুতি। ফলে ধার শোধ করতে হচ্ছে রাজকোষ থেকে, যা চাপ বাড়াচ্ছে আর্থিক ব্যবস্থাপনায়। এই সময়ে মূল অর্থের চেয়ে ব্যয়ের প্রবণতা বাড়ছে সুদের পেছনে। 5 বছরে যা ছাড়িয়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক ব্যবস্থাপনায় আনা না গেলে চিন্তা বাড়বে সরকারের। রাকিব আল জাবেদের রিপোর্ট। বাজেট ঘাটতি পূরণ কিংবা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, এসব কিছুতেই বড় নির্ভরতা বিদেশি ঋণের উপর। বহুজাতিক সংস্থা ও দেশের সাথে সরকারি চুক্তির আওতায় এসব অর্থ নেওয়া হচ্ছে স্বাধীনতার পর থেকেই। তবে গেল 1.5 দশকে মেগা প্রকল্পের নামে এই খাতে ধার বেড়েছে তুলনামূলক বেশি, যার দায় পরিশোধও বড় হচ্ছে প্রতি বছর। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য অনুযায়ী সবশেষ অর্থবছরে সে বাবদ ব্যয় ছাড়িয়েছে রেকর্ড $4 বিলিয়ন, অথচ 5 বছর আগেও যা ছিল 2 বিলিয়নের নিচে। অর্থাৎ এই সময় দ্বিগুণের উপর বেড়েছে অর্থ পরিশোধের চাপ। তবে সমান্তরালে বাড়েনি ঋণ ছাড়ের পরিমাণ। উল্টো সবশেষ অর্থবছরে যা কমেছে প্রায় 17%। ফলে ধার শোধ করতে হচ্ছে রাজকোষ খালি করেই। এলডিসি থেকে গ্র্যাজুয়েট করলেই আমাদের তো ঋণের শর্তগুলো একটু কঠিন হবে, ইন্টারেস্ট কস্টটা বাড়বে। এবং এখন তার অর্থ এই নয় যে আমরা ঋণ নেওয়া বন্ধ করে দেব। আমাদেরকে ঋণ নিতেই হবে, হিসাব করে ঋণ নিতে হবে, যাতে করে এই ঋণের ফলটা ভালো হয়। কমিটমেন্টও খুব অত বেশি নয় এবং একই সঙ্গে ডিসবার্সমেন্টটাও কম, কিন্তু সেই তুলনায় পরিশোধটা বেশি। তো এই কারণে আমার মনে হয় যে কিছুটা মিসম্যাচ তৈরি হবে। এখন যেহেতু আমাদের টাইম লাইনটা ডিফারেন্ট, মানে এখন বেশ কিছু ঋণ কিন্তু এই 2025 সাল থেকে পরিশোধ শুরু হয়ে গেছে, বড় যে সমস্ত ঋণগুলো আছে সেগুলো। সাধারণত মূল অর্থ ও সুদ এই দুই খাতে পরিশোধ হয় বিদেশি ঋণের দায়। সেখানেও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সুদের ব্যয়। কেননা 2020-21 অর্থবছরে এই খাতে মাত্র $49 কোটি পরিশোধ হলেও 5 বছরে তা উঠেছে 3 গুণে। একই সাথে প্রায় দ্বিগুণ হয়েছে মূল অর্থ পরিশোধ। বিশেষজ্ঞরা মনে করেন, বিভিন্ন প্রকল্পের বিপরীতে নেওয়া ঋণের দায় পরিশোধ শুরু হয় চাপ বাড়ছে এই খাতে। 2026-এর নভেম্বরের পর থেকে আমরা কিন্তু সেরকম সফট লোন পাবো না, ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। তো তখন আমরা কি করব? তো সেটা মাথায় রেখে আমি মনে করি যে একটা ভালো পরিকল্পনা দরকার। মানে এই মুহূর্তে আমাদের আসলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বাড়াতে হবে, সেরকম একটা পরিকল্পনা নিয়ে সরকারকে অগ্রসর হতে হবে। দেশের ঋণ পরিশোধের ক্ষমতা মিডিয়াম, মানে খুব ডিস্ট্রেস না, স্ট্রেস, ঋণের কোনো স্ট্রেস নাই, সো মিডিয়াম। সুতরাং আমাদের অবস্থা অত খারাপ না, শর্তগুলো একটু কঠিন হবে, ইন্টারেস্ট কস্টটা বাড়বে। বর্তমানে দেশের মোট বিদেশি দায় $104 বিলিয়ন। এছাড়া পাইপলাইনে আটকে আছে আরও প্রায় $50 বিলিয়ন। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।